বাটাবুটি আর কাটাকুটি ঝামেলা ছাড়াই আজকে বানিয়েছি এই রুই মাছের হালকা পাতলা ঝোল। একদম সাধারণ রান্না কিন্তু অসাধারণ টেস্টের, যেটি আপনারা একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। তো তার জন্য আমি এখানে 5 পিসের মতো রুই মাছ নিয়েছি। সেটিকে পরিষ্কার করে ধুয়ে তাতে অল্প লবণ, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিলাম, যেরকম আমরা মাছ ভাজার সময় করে থাকি। এবার কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হলে তাতে মাছগুলো এক এক করে ভেজে নেব। ততক্ষণে মাছে দেওয়ার জন্য 2টো আলু আর কিছু টমেটো কেটে নিলাম। তো মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আরেকটা পাশ উল্টে দিলাম। মাছগুলো একটু কড়া করে লাল লাল করে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে আলুগুলোকেও ভেজে নেব। অনেকে আলু না ভেজেও খেতে পছন্দ করেন, কিন্তু আমি একটু ভেজেই নেব, কারণ এই মাছের তেলে ভাজার কারণে একটা সুন্দর ফ্লেভার আসে। পরে ওই ভাজা আলু ঝোলে দিলে আরও টেস্ট হয়। তো 3 থেকে 4 মিনিটের মতো আলু ভেজে তুলে নেব। এখানে প্রায় 70% মতো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 1 চামচের মতো 5 ফোড়ন, আর দিয়েছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিয়ে অল্প নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। অল্প লবণ দিয়ে টমেটো ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটো গলে না যায়। এবার দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। ব্যাস, আর কিন্তু কোনো গুঁড়ো মশলা লাগবে না। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট কষানোর পরই দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ঝোলটা ফুটতে শুরু করলেই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। তারপরে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, যাতে ঝোলের ফ্লেভারটা মাছে আর মাছের ফ্লেভারটা ঝোলে ঢুকে যায়। এবার নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট ঢেকে দেবো। তো দেখতেই পেলেন রান্নাটা কতটাই সহজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন। সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।